আমার যমজ ভাই ক্রিস আর আমি যখন 9 বছরের ছিলাম তখন আমরা মোর্স কোড শিখেছিলাম। মা যখন আমাদের কথা বলা বন্ধ করতে বলতেন তখন আমরা ডাইনিং টেবিলের নিচ দিয়ে টোকা দিয়ে একে অপরের সাথে কথা বলতাম আর প্রতি রাতে আমাদের শোবার ঘরের মাঝের দেয়ালে টোকা দিতাম। যখন ক্রিস একটা গাড়ি দুর্ঘটনার শিকার হলো এবং ডাক্তার বললেন ও আর কোনো দিন জেগে উঠবে না, আমি ওর বিছানার পাশে একটা চেয়ার টেনে বসলাম, ওর হাতটা নিজের হাতে নিলাম এবং টোকা দিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি ওখানে আছো? কোনো সাড়া নেই। কিন্তু পরের দিন বিকেলে আমি আবার আসলাম এবং আবারও টোকা দিলাম। চলে যাবার আগে আমি সব সময় একই কথা বলতাম, আগামীকাল দেখা হবে ক্রিস। এক সপ্তাহ পর ক্রিসের আঙুলগুলো আমার আঙুলের ওপর নড়ে উঠল আর আমি ভয়ে চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিলাম। আমি একজন নার্সকে ডেকে আনলাম, কিন্তু সে মনোমতে একটু তাকিয়েই বলল, এগুলো স্রেফ রিফ্লেক্স, এর কোনো অর্থ নেই। পরের দিন আমি একটা নোটবুক কিনলাম এবং ওর প্রত্যেকটা নড়াচড়া লিখে রাখতে শুরু করলাম। 4 মাস পার হবার পর মা আমাকে খাতায় লিখতে দেখে বললেন, তুই আর কতদিন ধরে এই কাজ করবি, যতক্ষণ না ও আমাকে পাল্টা টোকা দিচ্ছে। ও কোনো পাল্টা টোকা দেবে না, তুই একটা লাশের সাথে কথা বলছিস। বাবা আরও কয়েক মাস সহ্য করার পর আমাকে টেনে করিডোরে নিয়ে গেলেন। আমাদের তোর ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গ দান করার ব্যাপারে কথা বলা দরকার। আমি যখনই ওর হাত ধরি প্রতিবারই ওর আঙুলগুলো নড়ে ওঠে বাবা। নার্সরা বলেছে ওগুলো রিফ্লেক্স, নিজের আশা বাড়িয়ে লাভ নেই বাবা। নার্সরা কি বলল তাতে আমার কিছু যায় আসে না, আপনারা কোনো মতে আমার ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গ দান করতে পারবেন না। কিন্তু 1 সপ্তাহ পর আমার বাবা মা ক্রিসকে মারা যাওয়ার জন্য একটা দীর্ঘমেয়াদী সেবা কেন্দ্রে স্থানান্তরিত করার কথা বললেন এবং কাগজপত্র সই করার জন্য একটা মিটিংয়ের সময় ঠিক করলেন। মিটিংয়ের আগের দিন বিকেলে আমি বরাবরের মতোই ওর হাতের তালুতে টোকা দিলাম, কিন্তু এবার ওপাশ থেকে কিছু একটা পাল্টা টোকা দিল। আমি ওর হাতটা চেপে ধরলাম। ক্রিস, যদি এটা তুমি হও তবে একবার চাপ দাও। ও এত জোরে চাপ দিল যে আমার আঙুলের গাঁটগুলো মটমট করে উঠল। আমি ঝড়ের বেগে মিটিং রুমে ঢুকে পড়লাম এবং তাদের বললাম যে আমার ভাই মাত্রই আমার কথায় সাড়া দিয়েছে। কেস ওয়ার্কার বললেন, যেসব পরিবার তাদের আপনজনকে ছেড়ে দিতে প্রস্তুত নয় তাদের ক্ষেত্রে এমনটা হওয়া খুব স্বাভাবিক। আমার বাবা মাও মাথা নাড়লেন। আমি টেবিল থেকে স্থানান্তরের কাগজপত্রগুলো কেড়ে নিলাম। আপনারা কোনো কিছুতেই সই করছেন না যতক্ষণ না আপনারা নিজে এসে এটা দেখছেন। আমি তাদের ক্রিসের বিছানার পাশে নিয়ে গেলাম এবং ওর হাতটা ধরলাম। ওকে যা ইচ্ছা জিজ্ঞেস করুন। কেস ওয়ার্কার জিজ্ঞেস করলেন, এখন কোন বছর? ক্রিস চাপ দিয়ে সেটার উত্তর দিল। 5 পর্যন্ত গুনতে বললেন। 5টা নিখুঁত চাপ। ওর মায়ের নাম একটা একটা অক্ষর ধরে টোকা দিয়ে বুঝিয়ে দিল। 10 নম্বর প্রশ্নে এসে বললেন, ও এখনও বেঁচে আছে, আমরা ওকে কোথাও সরাতে পারবো না। কয়েক সপ্তাহ পর আমি ক্রিসকে জিজ্ঞেস করলাম, যখন সবাই আশা ছেড়ে দিয়েছিল তখন কোন জিনিসটা তোমাকে লড়াই করার শক্তি জুগিয়েছিল? শুনেছিলাম মা আমাকে লাশ বলছে, শুনেছিলাম বাবা বলছে আমার অঙ্গ প্রত্যঙ্গ দান করে দিতে, শুনেছিলাম সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, শুধু তুমি ছাড়া। আমি জিজ্ঞেস করলাম, কেন? আমিও তোমার সাথে দেখা করতে চেয়েছিলাম।